সেই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা শহীদ হয়ে যাব, বিলীন হয়ে যাব, কিন্তু আমরা তোদেরকে আরেকবার টেরোরিজম কায়েম করতে বাংলাদেশ আমরা দিব না ইনশাআল্লাহ। আপনারা বুকে সাহস রাখবেন, হিম্মত রাখবেন, আল্লাহর ঈমান আস্থা রাখবেন, আল্লাহর ভরসা রাখবেন। আপনাদের ঈমান যদি শক্তিশালী থাকে ইনশাআল্লাহ শত্রু পরাজিত হতে বাধ্য হবে। তাদের উদ্দেশ্য হলো ওসমান হাদিকে হত্যা করে আমাদেরকে কাপুরুষ বানানো। তারা ভুলে গেছে তারা ভিমরুলের গায়ে ঢিল মেরেছে, এবার ভিমরুলের আঘাত পক্ষের কেন্দ্রে করে আমরা দেখবো সেটা। তোমরা আমাদের ইমানের করে আঘাত করেছো, এবার পূর্ববর্তী প্রতিশোধের জন্য, পরবর্তী আক্রমণের জন্য দালালেরা, গুন্ডারা, আন্তর্জাতিক বস্তারা তৈরি থাকো তোমরা। এবার আজকে জুমার রাত, পবিত্র রাত, বরকতময় রাত। জুমার দিনের মহত্ব ফজিলত সব রাতের চেয়েও কিন্তু অনেক বড়। এই পবিত্র জুমার রাতে আমাদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী সৈনিক, একজন সংগ্রামী সিপাহসালার, তরুণ সিপাহসালার, আমার ছোট ভাই শরীফ ওসমান হাদি কিছুক্ষণ আগে থাইল্যান্ডে তিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বলেছি এটা যুগপৎ, বেদনাদায়ক, এই জন্য যেহেতু আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে সংগ্রামের অংশ হিসেবে। আবার যুগপৎ আনন্দ এই জন্য যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। কোরআনে কারীমে আছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত হয়ে থাকে। আজকের এই সমাবেশ থেকে সর্বপ্রথম আমি আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, ভারতীয় আগ্রাসন এবং এই দেশে তাদের যে সমস্ত দূষণ রয়েছে, যারা আমাদের চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে যুগের পর যুগ ধরে এই ভূখণ্ডকে আমাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে চক্রান্ত করে আসছে, আমাদের দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা প্রকাশ্য এবং গোপনে যেসব আধিপত্যবাদী শক্তির দোসর মুনাফিক রয়েছে, তাদের উদ্দেশ্যে এবং তাদের গুরু আন্তর্জাতিক যে সমস্ত কুচক্রী রাষ্ট্রগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আজকে হুঁশিয়ার উচ্চারণ করছি। ওসমান হাদির শাহাদাতের মাধ্যমে আমাদের এই জিহাদ আজকে এক নতুন মাত্রা অর্জন করেছে ইনশাআল্লাহ আজিজ। আমরা ইনশাআল্লাহ আজিজ এই পুরো অঞ্চলে, শুধু বাংলাদেশকে নয়, পুরো মহাদেশ এবং এই দক্ষিণ এশিয়াকে আমরা এই আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তির কবল থেকে পুরো দেশকে আমরা, পুরো অঞ্চলকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, শহীদি রক্ত অনেক ভয়ঙ্কর। একজন মানুষ যখন জীবিত থাকে সে অনেক কথা বলে, গরম গরম কথা বলে। তার সেই গরম গরম কথার চেয়ে তার তাজা রক্ত, গরম রক্ত, এটা আরো অনেক বেশি বাতিলের জন্য ভয়ঙ্কর। সেটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। বিগত দিনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ভাই আবরার ফাহাদ রক্ত দিয়েছে এবং বিগত জুলাই বিপ্লবে আমাদের যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের সকলকে আপনারা জানেন। বিশেষ করে আমাদের রংপুরের যে ভাই শহীদ হয়েছেন আবু সাইদ, সেই আবু সাইদের টাইমলাইন আপনারা দেখেছেন, সেই কিভাবে ইসলামী আন্দোলনের, ইসলামী বিপ্লবের এবং ইসলামের জাগরণ প্রতিনিধিত্ব করত। আবু সাইদের রক্ত কথা বলেছে, আবরার ফাহাদের রক্ত কথা বলেছে, শাপলার শহীদের রক্ত কথা বলেছে। 21 সালে মোদি বিরোধী যে সংগ্রাম আন্দোলন আমরা করেছিলাম হেফাজত ইসলামের মাধ্যমে, আপনারা সকলে জানেন 2013 সালে একবার এবং 2021 সালে আরেকবার, এর মাঝামাঝি আরো দফায় দফায় আমরা বিভিন্ন ইস্যুতে আমাদের শত্রুদের এজেন্ডার বিরুদ্ধে আমরা রাজপথে আমরা অকাতরে রক্ত দিয়েছি। সেই রক্ত বাংলাদেশে কথা বলেছে। বাংলাদেশে ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে,
ইসলামের জাগরণের ক্ষেত্রে আমাদের এই রক্তের অনেক মূল্য রয়েছে, এই রক্তের অনেক অবদান রয়েছে। এই রক্ত অব্যাহত থাকবে, শহীদ মিছিল অব্যাহত থাকবে। আমাদেরকে গুলি করে, খুন করে, গুম করে আমাদের শাহাদতকে স্তব্ধ করা যাবে না, এই মিছিলকে বন্ধ করা যাবে না, এই জাগরণকে বন্ধ করা যাবে না, আমাদেরকে ভীত সন্ত্রস্ত করা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে গেল ভয় লাগে না আপনাদের? এখানে মানে এখানে শান্তি বাহিনীকে ভয় করেন নাকি? এখানে শান্তি বাহিনীর উদ্দেশ্যে, পাহাড়ি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর উদ্দেশ্যে পরিষ্কার করে দিতে চাই, এই অঞ্চলের সমস্ত মুসলমানরা আপনার প্রত্যেকে আপনারা নিজেদের আত্মরক্ষার প্রস্তুতি গ্রহণ করে থাকবেন। এবং এই দেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ, সামরিক বাহিনী উচিত বাংলাদেশের নাগরিকদের, আমি বাংলাদেশি বলবো না, আমি বলবো যারা এই ভূখণ্ডে যারা অধিবাসী, সে যদি অমুসলিম হয়ে থাকে, সে যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকে, অবশ্যই তাকে এই জমিনের, এই জমিন আল্লাহ, এই জমিন মুসলমানের, এই জমিনের প্রতি যাদের ওফাদারি থাকবে, যাদের কমিটমেন্ট থাকবে, সে যদি অমুসলিম হয়ে থাকে তারও নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু হিন্দুস্তান যদি এখানে তার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, অথবা তার গুপ্ত বাহিনীকে যদি লেলিয়ে আমার এই জমিনকে যদি ক্ষতিগ্রস্ত করতে চায়, আমরাও তাদেরকে উচিত জবাব দিব আমাদের জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আজ সময় এসেছে দল মত জাতি নির্বিশেষে, সরকার এবং জনগণ নির্বিশেষে, সামরিক বাহিনী এবং সিভিলিয়ান যারা রয়েছে নির্বিশেষে, সকলকে আধিপত্যবাদের বিরুদ্ধে জিহাদের শপথ নেওয়ার সময় আজকে এসেছে। শরীফ ওসমান হাদির উপরে গুলি চালিয়ে তারা পুরো বাংলাদেশের উপর গুলি চালিয়েছে, আলেম সমাজের উপর গুলি চালিয়েছে, সমগ্র জনতার বুকে তারা গুলিয়ে চালিয়েছে। এর জবাব তাদের অবশ্যই পেতে হবে ইনশাআল্লাহ আজিজ। রক্তের বদলায় রক্ত হবে ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশে কোন জালেম যদি আবার ফিরে আসতে চায়, আওয়ামী লীগ যদি আবার ভারতের ঘাড়ে সবার হয়ে ফিরে আসতে চায়, ওসমান শহীদ রক্তের শপথ দিয়ে বলছি, তাদের সেই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা শহীদ হয়ে যাব, বিলীন হয়ে যাব, কিন্তু আমরা তোদেরকে আরেকবার ফেডারেলিজম কায়েম করতে বাংলাদেশ আমরা দিব না ইনশাআল্লাহ আজিজ। আপনারা বুকে সাহস রাখবেন, হিম্মত রাখবেন, আল্লাহর ইমান মাস্তা রাখবেন, আল্লাহর ভরসা রাখবেন। আপনাদের ইমান যদি শক্তিশালী থাকে, ইনশাআল্লাহ শত্রু পরাজিত হতে বাধ্য হবে। তাদের উদ্দেশ্য হলো ওসমান হাদিকে হত্যা করে আমাদেরকে কাপুরুষ বানানো। তারা ভুলে গেছে তারা ভিমরুলের গায়ে ঢিল মেরেছে, এবার ভিমরুলের আঘাত পক্ষের কেন্দ্রে করো আমরা দেখবো সেটা। তোমরা আমাদের ইমানের করে আঘাত করেছো, এবার পূর্ববর্তী প্রতিশোধের জন্য, পরবর্তী আক্রমণের জন্য দালালেরা, গুন্ডারা, আন্তর্জাতিক মসনদ তৈরি থাকো তোমরা। এবার আমাদের যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে সংগ্রাম শুরু হয়েছিল, সেই সংগ্রাম অব্যাহত রয়েছে। সেই সংগ্রাম ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত সাপের লেজ থেকে শুরু করে সাপের মাথা পর্যন্ত আমরা আঘাত করবো, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রামের যাত্রা ক্ষান্ত হবে ইনশাআল্লাহ।